হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। তো কি কি নিলাম খাবার তাই দেখো। কাটোয়ার ডাঁটা শাক ভাজি, ভেজ ডাল, চিকেনের কষা, স্পাইসি চিকেন কষা, আর হলো পটল আলু ঝোল, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর ঝোল এখানেও সেম, আর হলো লাউ ভাজি এই। আর ওর কাছেও সেম সমান সমান ভাত আছে, শশা আছে, আর হলো কাঁচামরিচ, যার যেমন লাগে আর কি, এটা ইচ্ছা অনুযায়ী কেউ খেলেও পারে না খেলেও পারে নাকি। আর তাহলে দুটো দুটো করে দিয়ে দাও, এটাই খাবো। ও, তোমাকে দিয়ে দেবো? তাহলে দুটো দিয়ে দাও, তুমি দুটো দিয়ে দাও। না, আমি আমার মতো করে খাবো, পাঁচটাও খেতে পারো, সমস্যা নেই কোনো একটা। তুমি হেরে দেবে না, 5 টাকা গেলে সময় বেশি লাগবে না চ্যালেঞ্জ ভিডিওতে। ওটা আমার ব্যাপার। হ্যাঁ, আর কিছু বলবো তুমি? আর কি বলবো, খারাপ শুরু সারা শুরু করো। ও, আর শাস্তির ব্যাপারটা? শাস্তির ব্যাপারটা পরে জানা হবে, খাই খেয়ে নি তারপর কি শাস্তি হবে, খাওয়ার পরে হাতটা ধুয়ে তারপর জানবো। তাই? ঠিক আছে, তো আমরা খাওয়া আরম্ভ করলাম। 1 2 স্টার্ট। আজকে তোমাকে হারাবোই হারাবো। শাকটা ভাজি না, বাকি শাক ভাজি না, কাটোয়া ডাঁটা শাক ভাজি বলেছি। শাকটা কি দিয়ে ভাজি করলা, কি দিলাম? ও, পেঁয়াজ, কাঁচামরিচ, আর মশলা। কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগে। তোমার খারাপ। তুমি না পারলে খেও না। জল খাবে? ডাক্তার লাগা দিয়ে যাও তুমি। তোমার একটা খাওয়া হয়ে গেছে, এক আইটেম খাওয়া শেষ। হ্যাঁ, মনে হয় আমার কপালে মনে হয় 5 মিনিট আছে। তুমি যতটা পারো নিও, যদি বেশি হয় তাহলে রেখে দিও। আমার শান্তি, আমার শান্তি তুমি। আমার মনে হয় যে আমার গলাটা ঠেকতে দিলাম। মন শান্তি খাও। আমার বর্ণসা তো ঝাল ঝালকে রেগে লেগে যদি খাইতেছে ঘটনাটা দিতে হবে। পটল আলুটা অনেক টেস্ট হয়েছে, পটল চিংড়ি মাছ। সত্যি কথা, চিংড়ি মাছ দিলে সব তরকারি টেস্ট হয়। ও, মাঝখানে একটা তরকারি রয়ে গেছে, লাউ ভাজি, যেটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমার কেন টাইম ডাক্তার কাছে না যাবো? তোমার ভাত দেবো? ভাত না, সমস্যা নেই। আমি কিন্তু ঝোল একটু কম নিচ্ছি।
মাংসটা তৈরি সেই সাথে না? কিন্তু মাংসটা অনেক ঝাল না, কিন্তু অনেক ঝাল হয়েছে। হ্যাঁ, ভালো করে আস্তে আস্তে খাও। তোমরা যেতে যাবো হ্যাঁ, কেন? আমি যেতে গেলাম বাবা অনেকক্ষণ থেকে আসছি ঝাল না মাংসটা অনেক টেস্ট হয়েছে। আচ্ছা শেয়ার করো। তোমার কপালই ভালো বাজে মাংসটা অনেক টেস্ট হয়েছে, যার কারণে আমি একটু স্লো হয়ে গিয়েছি, মানে একটু আস্তে আস্তে খেতে চেয়েছিলাম। ভাবছিলাম হ্যাঁ তাহলে যেতে পারবো হ্যাঁ অবশ্যই, কারণ আমার তো তার আগেই খাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা হাত ধুয়ে পরিষ্কার হয়ে আসছি, তারপরে দেখা যাক কি পানিশমেন্ট দেওয়া হবে ঠিক আছে। করলা হবে না করলাই তোমার পানিশমেন্ট তো বন্ধুরা আমরা হাত ধুয়ে পরিষ্কার হয়ে আসছি, এখন পানিশমেন্টের পালা। এটা হলো উচ্ছে, তো কাঁচা উচ্ছে খেতে হবে আমাদের। আমার 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 খেতে হবে কাঁচা উচ্ছে। পানিশমেন্ট শুরু কাঁচা উস্তে খেতে হবে, এক কামড় খেলেই হবে, বেশি খাওয়া দরকার নেই তোমার। তাই হ্যাঁ তোমাকে সাতটা কমাই দিলাম, এক কামড় খাও। আমি তো কত সময় কত পানিশমেন্ট হবে তোমার, বেশি খেলে পরে যদি সমস্যা হয়ে যায়, এই জন্য এক কামড় খাও। আর তো খাইতে হবে অনেক পানিশমেন্ট তুমিই পাবা, কারণ তুমি তো আমার সাথে খেয়ে খেয়ে পারবা। ইস হ্যাঁ আমি তুমি হারবা তোমার শোনো, পরিমাণ পানি কমে গেছে। মাংসটা অনেক টেস্ট হয়েছে দেখে আমি একটু স্লো হয়ে গেছে, নাহলে আমার তো প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তুমি মানে যাই হোক, যেভাবে কচ্ছপের ঘর বসে যেভাবে হোক শেষে ঘর বসে মাঝখানে কি করছে, বসে ঘুমিয়ে গেছে। তুমি তুমি টেস্ট পাই ঘুমিয়ে গেল খাইতে খাইতে। এখানে কচ্ছপের আস্তে আস্তে খেয়ে উঠে গেল, জিতে গেল। আমি খরগোশ আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গেলাম, তাকে আমি দিয়ে দিলাম। দেখ যা আছে আমার কপালে। এক কামড় খাবা, অল্প পাত্রে আগে থেকে খেয়ে নেবা, যে পোকা আছে কিনা। ও তাও তো বিষয়। পোকা না না খাওয়া খাওয়া দিলে খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। গ্যাস সুগারে আবার। তো আমি এতখানি খেয়ে ফেলছি। আমি আর কিন্তু খাওয়া যাবে, হ্যাঁ আচ্ছা। সে বললো আমি তোমাদের কাছে একটা ধাঁধা রেখে গেলাম, আমার দাদাটা উত্তর দেবে কারণ সহ। কি উত্তর দেবে বলতেছি আমি। দাদাটা হলো দুই ভাই বোন স্বপন আর কাকলি। দুই ভাই বোন স্বপন আর কাকলি। স্বপন কাকলি বলতে আছে 1+2 = 3, আর স্বপন বলতে আছে 2+1 = 3। এর মধ্যে কে বুদ্ধিমান এবং কেন? তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, দেখা হবে পরের